হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। ইউটিউব থেকে বলতে গেলে যেটা বলতে হয়, আমি তো বিদায় নিয়েছিলাম লম্বা থেকে লম্বাতর বিরতি। ভাবলাম যে কার সাথে রাগ করব, কার সাথে জেদ করব। ইউটিউবের রোবট তো আর আমার কষ্ট বুঝবে না যে আমি কিভাবে একটার পর একটা আমার শ্রম দিয়ে গড়ে তোলা চ্যানেলগুলো হারাচ্ছি। তো যাই হোক, সেই সাথে সাথে মেন প্রবলেম হলো গলাটা ভাঙা। তো বুঝতে পারছি না কী কারণে আমার গলাটা ভেঙে যাচ্ছে, কেন ভেঙে গেল। তো ভয়েস ওভার করতে গেলে খুবই প্রবলেমে পড়তে হয়। তারপর আজকে একটা ভিডিও শেয়ার করলাম, জানি না আপনাদের কেমন লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার মার্কেটে গিয়েছিলাম 1 মাস আগে। আমার ব্যাগটা এবং মোবাইল দুইটাই হারিয়ে গেছে। তো আমার ওই যে ব্যাগটা, আমার তো মেইন হচ্ছে আমার ফোনের সাথে আমার ইউটিউব চ্যানেলটাও চলে গেছে। তো অনেকেই বলবেন যে জিমেল দিলে তো চলে আসবে। আসলে আমি কখনো ভাবিনি যে এটা আমার থাকবে না, যার জন্য আমার ওইভাবে কোনো কিছু সিকিওর করা ছিল না। তো এখন কোনো কিছুরই অ্যাক্সেস নিতে পারছি না। এটা একেবারে নিউ একটা চ্যানেল আমার। তো জানি না এই চ্যানেলে কতদূর রান করতে পারবো। সত্যি কথা বলতে মনোবল এবং এনার্জি দুইটার একটাও আমার আর নেই। তো আমি এই তো আমার সংসারের কাজকর্মগুলো করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, আগেই আজকে বেডরুমটা ক্লিন করলাম, আর এখন কিচেনের দিকে আসলাম। কিচেনে টুকটাক কাজ করব, রান্নাবান্নাই করব। তো আমার একটা হ্যাবিট কি, যে বাসায় যদি খাবার থাকে রান্নাবান্নাতে ঢোকার আগে বাবুদেরকে একটু খাবার দিয়ে নেই, যাতে করে ওরা ওদের মতো খেলা করতে থাকে, আর এদিক দিয়ে আমি আমার মতো কাজগুলোকে করে নিতে পারি। আগে আমি ভাবতাম কি, যে বাচ্চাদের একরকম খেতে দিলেই হলো। আমি যদি অত বেশি বাহানা না করি তাহলে ওরাও আসলে এগুলা শিখবে না। তবে একটা জিনিস বুঝতে পারি এখন, যে বাচ্চারা আসলেই খুব ভ্যারাইটিস পছন্দ করে, আর ভ্যারাইটিসের সাথে সাথে ওদের ভেতরে যেই সৃজনশীল অ্যাক্টিভিটিস, এগুলা বাচ্চার প্রথম শিক্ষাই হচ্ছে তার মা এবং তার ঘর। তো এই যে আমি আমার মেয়েদেরকে দিলাম, খাবারগুলোকে এভাবে করে রেডি করে দিচ্ছি। এটা মূলত আমার মেয়ের টিফিনের জন্যই মনে হয় রেডি করেছিলাম। আমার খুব একটা মনে নেই, কারণ ভিডিও ফুটেজগুলো বেশ আগেই নেওয়া। আর যেহেতু আমি ঈদের ছুটিতে বাড়ি এসেছি আর বাড়ি থেকেই ভিডিওগুলো মেক করছি, তো আমার আসলে মনে নেই যে কী কারণে টিফিন বাটিতে রেখেছিলাম। তবে এমন একটা কথা আমার হাজব্যান্ড আমাকে বলেছিল, যে উনি নাকি দেখেছে যে টিফিন বাটিতে মেয়েকে কোনো খাবার দিলে ছোটো মেয়েটা খুঁটে খুঁটে খায়। আর এই যে ফ্রাই প্যানটা, এটা একদমই নতুন নিয়েছি এই ইলেকট্রিক চুলায় রান্না করার জন্য। তো কেমন হবে বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে এই যে সিরামিক কোটিং, এটা 2 নাম্বার হবে। তারপরে দেখা যাক কীরকম হয়। অনেকেই আমার এই অয়েল জারটা নিয়েও কোয়েশ্চেন করে, তো ভেবেছি এটার উপরও একটা ভিডিও মেক করব। আর এখন একটু আলুটা ভেজে নিচ্ছি রান্নার আগে। আপনারা ভেজে নিয়ে দেখতে পারেন, এতে করে আলুর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমাদের বাঙালিদের একটা অভ্যাস কি জানেন, আমরা ভালো জিনিস আসলে চোখে দেখি না। আর আমাদের অভ্যাস হচ্ছে যে আমরা জানি যে এটা ভালো, তারপরও ওই জিনিসটাকে অভ্যাসে পরিণত করি না। দেখেন, আমার ফ্রিজের মধ্যে বিটরুট, তারপরে গাজর, এগুলা পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তো আমি আবার কি করেছি, এগুলা সব কয়েক প্রকার যেগুলো কাঁচা অবস্থাতে খাওয়া যায়, তো বেটে একবারে পেস্ট করে নিলাম। আর ভাবলাম কি, যে এটা ডিপ করে রাখি, একটা একটা করে কিউব পানির মধ্যে দিয়ে খেয়ে ফেলবো। আসলে এগুলো তো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। আর পুরো রমজান মাস ধরেই বেশ কয়েক রকম শরবত করেছি, তার মধ্যে একটা ছিল পিঙ্ক সল্ট, তারপর স্যালাইন, তারপরে আপনার সামান্য চিনি, পুদিনা পাতা, এবং মেইনলি যেটা প্রায় 7 প্রকার দানা মিক্স করে একটা কি বলে, যাই হোক আর কি। তো
এটা আসলে অনেক অনেক বেশি উপকারী। এটা পুরো রমজান মাস ধরেই আমার বাসাতে হয়েছে। আপনারাও চেষ্টা করবেন খেতে, দেখবেন এটা শরীর অনেক বেশি ভালো রাখে। আর ওই যে দেখেন আমার হাজব্যান্ড যেহেতু পছন্দ করে না, আর আদার কিছুটা ঝাঁঝালো ফ্লেভার রয়ে গেছে, তার জন্য একটা কিউবই দিলাম। আর এই যে এখন শরবতটা করে আমি রেখে দেব, কারণ ওগুলো ভিজতে তো একটু টাইম লাগবে। আর এদিকে দেখেন আমি এখন আমার রান্নাঘরের আদার্স যে কাজগুলো আছে সেগুলোই করে নিচ্ছি। আসলে আমরা যারা গৃহিণী, আমরা তো প্রত্যেকদিন একই কাজ করি, ঘুরিয়ে ফিরিয়ে প্রায় একই টাইপের কাজ করা হয়। তারপর আমি যেমন অনেকের ভিডিও দেখি, আবার আমার ভিডিও আমার অনেক আপুরাই দেখে। যদিও এই চ্যানেলটা নতুন, তবে আরেক চ্যানেল ভিডিওগুলো দেখতে অবশ্যই, চ্যানেলটা না থাকলেও, চ্যানেল থেকে কোনো আর্নিং আমি না পেলেও তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং এই চ্যানেলের ভিডিও যদি কেউ আমার কাছ থেকে দেখে, তাদের কাছেও আমি ভীষণ রকমের কৃতজ্ঞ। ইনশাল্লাহ কেউ একদিন অবশ্যই আমাকেও ভালোবাসবে, কোনো একটা গ্রুপ মিলে অবশ্যই আমার ভিডিওর জন্য ওয়েট করবে, এটা আমি বিশ্বাস করি। একে একে তো সবই হারালাম, তবুও যেন ইউটিউব করাটা আমার একটা নেশা, ভিডিও করাটা আমার কাছে একটা অভ্যাস, একটা পেশা, একটা নেশা। আর সেই জায়গা থেকে বারবার আমি ফিরে আসি ইউটিউবে। তো আল্লাহ পাক কপালে কী রেখেছেন এবার জানি না। আজকে রান্না করছিলাম একটু পোলাও আর মাংস, পুরোটা শেয়ার করা হলো না, কোনো অন্য একটা ভিডিওতে শেয়ার করব, যেহেতু নতুন চ্যানেল, খুব বেশি বড় ভিডিও আসলে শেয়ার করা যাবে না। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।